নৈনিতাল কীভাবে ঘুরবে, কত টাকা খরচা পড়বে, কোথায় কোথায় ঘুরবে, কী দেখবে, কীভাবে ঘুরবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলেছিলাম নৈনিতালের ভিডিওটা, নৈনিতাল ট্যুর প্ল্যানের ভিডিওটা। কিন্তু তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছিলে, আমি লাস্টে একটা কথা বলেছিলাম যে তোমরা নৈনিতাল দেখার পরে ইদার তোমরা বাড়ি চলে যেতে পারো, এলস বাকি কুমায়ুনের অংশগুলো ঘুরতে যেতে পারো। এবার তোমরা যারা কুমায়ুনের বাকি অংশগুলো ঘুরতে যেতে চাও তারা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে বুঝতে পারো কুমায়ুনে কোথায় কোথায় ঘুরবে, কীভাবে ঘুরবে, কোথায় থাকবে, কোথায় কী দেখার আছে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। আবার বলা হলো আমি কীভাবে ঘুরেছিলাম কম বাজেটের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট করে, তার একটা তোমাদের আইডিয়া দেবো। এই ভিডিওটা মেনলি পাবলিক ট্রান্সপোর্ট করে ঘোরার উপর বেশ করে হবে এবং কম খরচের মধ্যে ঘোরার উপর বেশ করে হবে। তার জন্য ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। তো আর দিন না করে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আসলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস আনসিল নাও। নৈনিতাল ঘোরা হয়ে যাওয়ার পর পরের দিন তোমরা নৈনিতাল থেকে চলে আসো ভবালি। পাবলিক ট্রান্সপোর্টে তোমার ভাড়া নেবে 30 টাকা, আর বাসে এলে লাগবে 25 টাকা। ভবালি এসে তোমরা বাস চেঞ্জ করো এবং বাস চেঞ্জ করে চলে আসো তোমরা হচ্ছে আলমোড়া। অ্যান্ড আলমোড়া তোমরা যারা আলমোড়া থাকতে তোমরা স্টে করতে পারো। আলমোড়াতে অনেক কিছু ঘোরার জায়গা আছে। এই তোমাকে আমি লিস্টটা দিয়ে দিলাম কোথায় কোথায় ঘুরবে আলমোড়া থাকলে। আলমোড়া একদিন যথেষ্ট ঘোরার জন্য। দিয়ে তোমরা আলমোড়া থেকে নেক্সট দিন চলে আসো বাগেশ্বর। আমি ডিরেক্ট ভবালি থেকে বাস নিয়ে চলে এসেছিলাম বাগেশ্বর, আমি আলমোড়া স্টে করিনি। আর তোমরা যারা আলমোড়া ঘুরতে চাও তারা তোমরা হালদিয়ানি থেকেও আসতে পারো, ভবালি না এসে, বা নৈনিতাল থেকেও আসতে পারো। তো সেক্ষেত্রে তোমরা যেখান থেকে খুশি আসতে পারো। এবার তোমরা চলে এলে বাগেশ্বরে তোমরা বাগেশ্বর ধাম মন্দিরে পুজো দিতে পারো। এবং বাগেশ্বর জায়গাটা খুব একটু শান্ত নিরিবিলি টাইপের, না নিরিবিলি নয়, মানে একটু শান্ত টাইপের, ছোট্ট মফস্বল শহর হয় না, অনেকটা ওরকম টাইপের। তো আমার খুব ভালো লেগেছিলো বাগেশ্বর জায়গাটা। তোমরা একদিন অবশ্যই ওখানে হল্ট করো। আমি তো বলবো তোমরা চাইলে একদিন এক্সট্রাও হল্ট করতে পারো। আমার খুব ইচ্ছা করছিল আরও একদিন এক্সট্রা হল্ট করার, বাট আমার কাছে টাইম ছিল না, তাই আমাকে কিছু উপায় ছিল না। যাই হোক, তোমরা বাগেশ্বর একদিনও ঘুরে নিতে পারো। এবং ঘুরে নিয়ে তোমরা বাগেশ্বর থেকে চলে এলে পাবলিক ট্রান্সপোর্ট ধরে থল, এবং সেখান থেকে চলে এলে চাউকড়ি। তোমরা ডিরেক্ট গাড়িও পেয়ে যেতে পারো, বুক করেও নিতে পারো। তোমরা বুক করলে তো আর কোনো ব্যাপারই নেই, বাট তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তো ওখান থেকে ডিরেক্ট চাউকড়ির গাড়ি পাওয়া যেতে পারে। এলস যদি না পাও সেক্ষেত্রে তোমরা চলে আসবে থল, এবং থল থেকে চলে আসবে চাউকড়ি। আর এইগুলো সমস্ত কিছু করার জন্য তোমাদের কিন্তু ভোর সকালে বেরোতে হবে, কারণ দুপুর 12টার পর কোনো গাড়ি অ্যাভেলেবেল থাকবে না এই দূরের ডিস্টেন্সগুলোর জন্য। তোমরা চাউকড়ি এসে থাকতে পারো কেএমবিএনের গেস্ট হাউসে, ওটা সবচেয়ে বেস্ট। যদিও আমি থাকিনি, আমি চাউকড়িতে স্টেও করিনি, কিন্তু চাউকড়ি কেএমবিএন থেকে যে গেস্ট হাউস থেকে যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা অ্যামেজিং লাগে। যে সামনে বাড়িঘরগুলো আর তার পিছনে মাউন্ট পঞ্চচুল্লি দেখা যাচ্ছে, আর জাস্ট অ্যামেজিং। বাট আমার পক্ষে সেই সৌভাগ্য পাইনি। আমি চেয়েছিলাম চাউকড়ি থাকতে, এবং আমার কথাও হয়ে গেছিলো একটা হোমস্টের সাথে, বাট লাস্ট পয়েন্টে কোনো কারণে সেটা হয়নি ফুলফিল। তো আমি চাউকড়ি থাকতে হলে তোমরা চেষ্টা করো একদিন অ্যাটলিস্ট চাউকড়িতে থাকার। তোমরা একদিন বাগেশ্বরে থেকো, একদিন চাউকড়ি থেকো। আলমোড়া তোমাদের ইচ্ছা, আলমোড়া তোমরা থাকবে কি থাকবে না, ওই দিনই চলে আসবে বাগেশ্বরে, এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। তোমরা চাউকড়ি থেকে চলে আসো মুন্সিয়ারিতে। চাউকড়ি থেকে মুন্সিয়ারির জন্য ওখান থেকে ডিরেক্ট অনেক গাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা মুন্সিয়ারি চলে এলে মুন্সিয়ারিতে তোমরা মিনিমাম 2 থেকে 3 দিন দেখো, আর তার বেশিও রাখতে পারো। মুন্সিয়ারি কিন্তু খুব সুন্দর জায়গা। আমার যে কটা জায়গায় ঘুরেছি আমার খুব, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হচ্ছে মুন্সিয়ারি, কারণ ওটা খুব শান্ত একটা জায়গা। আর পঞ্চচুলি এতটা সামনে তুমি ভাবতে পারবে না, মানে কোনো মাউন্টেন পিক কোনো এতটা সামনে যখন দেখায় তার একটা আলাদাই বিউটি থাকে, যেটা তোমরা অনলি মুন্সিয়ারিতে গেলে বুঝতে পারবে। যেটা তোমরা নৈনিতালের স্নো ভিউ পয়েন্ট থেকে দেখেছো, সেই পঞ্চচুলি যখন তোমরা একদম চোখের সামনে দেখবে না, তখন তোমাদের আলাদাই একটা ফিলিং আসবে। মুন্সিয়ারিতে দেখার মতো অনেক জায়গা আছে, যেমন হচ্ছে বৃথি ফলস, নন্দাদেবী টেম্পল, থামরিকুন্ড অবশ্য তোমাকে ট্রেক করে যেতে হবে, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম, আর আমার মোস্ট ফেভারিট অ্যান্ড আমার মতে তোমার পুরো মুন্সিয়ারি ওয়ান অফ দ্য বেস্ট জায়গা, সেটা হচ্ছে খালিয়াটপ। তবে খালিয়াটপ একটা বড় ট্রেক, মানে খুব বড় না হলেও মোটামুটি একটা মিডিয়াম সাইজের ট্রেক, যেটা একটুখানি কষ্টকর হতে পারে অনেকের জন্য। আমার যেহেতু আমি ট্রেক কখনো করিনি, তো আমার জন্য প্রথম একটু কষ্টকর, প্লাস আমার কিছু প্রবলেম হচ্ছিলো, তো সেইগুলো বাদ দাও। তো যারা তোমরা ওইখানে যাবে, মানে মুন্সিয়ারিতে যাবে, তারা যদি পারো, যদি তোমার শরীর পারমিট করে, অবশ্যই খালিয়াটপ ট্রেক করো এবং বাকি জায়গাগুলো ঘুরে দেখো। আর তোমার এইসব জায়গা ঘুরে দেখার জন্য তোমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। আর আমি বলবো মুন্সিয়ারিতে তোমরা একটু স্টে করে দেখো, মানে একটু রিল্যাক্স দেখো। মুন্সিয়ারি খুব একটু শান্ত জায়গা, একটু রিল্যাক্স ভাইবে আসে ওই জায়গাটাতে। তো আমার মতে খুব সুন্দর জায়গা, তোমরা একটু স্টে করে সমস্ত জায়গায় এক্সপ্লোর করো। এছাড়াও অনেক জায়গা আছে যার লিস্ট আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো মুন্সিয়ারিতে, সেটা তোমরা একটু ডেসক্রিপশন বক্স চেক করে নিও। এই ছিল জায়গাগুলো, যেসব জায়গায় আমি গেছি। এছাড়াও তোমরা যেসব জায়গায় যেতে পারো সেগুলো হচ্ছে কি পাতাল ভুবনেশ্বর, রানীক্ষেত, এইসব জায়গাও তোমরা ঘুরতে পারো। যার লিস্ট আমি দিয়ে দিচ্ছি কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো, বাট আমি যাইনি। সেই সব জায়গায় তোমরা গেলে যেতে পারো, সেগুলো তোমরা নিজেদের মতো করে ঘুরে নিও। আমার মতে পুরো কুমায়ুনের বেস্ট জায়গা হচ্ছে মুন্সিয়ারি। আমার মুন্সিয়ারি একটু বেশি ভালো লেগে গেছে, জানি না কেন, বাট খুব সুন্দর জায়গা মুন্সিয়ারি। তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো মুন্সিয়ারিতে যাওয়ার। যদি তোমরা এক্সট্রা কিছু থাকতে সেখানে থাকতে পারো। তোমরা ধরো সিজন চেঞ্জের জন্য আসছো, বা ওয়েদার চেঞ্জের জন্য আসছো, বা রিল্যাক্স করতে আসছো, তো মুন্সিয়ারি তোমাদের জন্য বেস্ট জায়গা।
মুন্সিয়ারির মতো জায়গা হয় না, একদম নিরিবিলি জায়গা, মানে এখানে রাশও খুব কম থাকে। আমি গেছিলাম একদম পিক টাইমে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে, তো ওই টাইমে খুব রাশ থাকে বিভিন্ন জায়গায়। কিন্তু মুন্সিয়ারি সেরকম রাশ ছিল না, মানে রাশ ছিল, লোকজন ছিল, বাট অতটা রাশ ছিল না। তো আমার মতে মুন্সিয়ারি তোমরা অবশ্যই গিয়ে যদি কুমায়ুন দেখো, তার সাথে এইসব বাকি জায়গাগুলো যেগুলো নাম বললাম সেই জায়গাগুলোও দেখো, তো আমি বলবো এই সমস্ত জায়গা তোমরা দেখে নাও, তোমাদের মোটামুটি কুমায়ুন ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যখন নৈনিতালের বাইরে আসবে বা কুমায়ুন এরিয়াতে, যেমন মোটামুটি প্রত্যেকটা জায়গায় একটু রিমোট এরিয়া এবং লাক্সারি সেইভাবে পাবে না, বাট তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কম দামের মধ্যে হোটেল, বেশ কম দামের মধ্যে হোটেল পাবে, 400-500 টাকার মধ্যেও বা 300 টাকার মধ্যেও তোমরা হোটেল পেয়ে যাবে। সেই নিয়ে তোমাদের হোটেলের চিন্তা করতে হবে না, কম দামের মধ্যে তোমরা ঠিকঠাক হোটেল পেয়ে যাবে।